দর্শক, আমি এখন রয়েছি ঢাকা ইউনিভার্সিটি টিএসসি এরিয়ায়। সকাল থেকেই কিন্তু আসলে এখানে অবরোধ কর্মসূচি পালন করে আসছেন যে বিডিআর বিদ্রোহে আসলে যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা। তো এরপরে আসলে সমন্বয়ক মাহিম সরকার যিনি রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে এসে তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা কিন্তু আসলে বিডিআরদের বিদ্রোহে যারা আন্দোলন কার্যক্রম পরিচালনা করছেন তাদের পাশে কিন্তু তারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন তারা, এমনটাই কিন্তু মাহিম সরকার বলেছেন। এবং জনদুর্ভোগের কথা মাথায় রেখে শাহবাগ এলাকাকে ছেড়ে দেওয়ার জন্য মাহিম সরকার কিন্তু আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে কিন্তু বিডিআর যারা রয়েছে তারা, বিডিআর যে এখানে আন্দোলনকারী যারা রয়েছে তারা আসলে কিন্তু শাহবাগ এরিয়াকে ছেড়ে এখন তারা শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং শহীদ মিনারে তারা আসলে তাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য তারা যাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সমন্বয়ক মাহিম সরকার কিন্তু আসলে একাত্মতা প্রকাশ করেছেন এবং ছাত্র জনতার একাংশ কিন্তু আসলে এই আন্দোলনের সাথে একাগ্রতা প্রকাশ করে এখন শহীদ মিনারের দিকে আসলে যাত্রা করছেন এবং সরাসরি সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে জনদুর্ভোগের কথা মাথায় রেখে এবং ঢাকা ইউনিভার্সিটি রয়েছে, সেখানে পরীক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে। এই বরাত দিয়ে কিন্তু আসলে সমন্বয়ক মাহিম সরকার যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে সমন্বয়ক যারা রয়েছে, ছাত্র সংগঠন যারা রয়েছে তারা আসলে এই আন্দোলনকারীদের বিডিআর বিদ্রোহ ক্ষতিগ্রস্ত যারা স্বজন রয়েছেন তাদের আন্দোলনে কিন্তু তারা আসলে পাশে রয়েছেন, এমনটাই আশ্বাস দিয়ে তারা কিন্তু বর্তমানে শাহবাগ এরিয়াকে খালি করে তারা কিন্তু আসলে এখন কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে আসলে যাত্রা শুরু করেছেন। আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমন দেখতে পাচ্ছেন যে সমন্বয়ক মাহিম সরকার কিন্তু রয়েছেন এবং পিছনে যারা রয়েছে আন্দোলনকারী বিডিআর আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু পেছনে রয়েছেন এবং তারা শাহবাগ চত্বর ছেড়ে দিয়ে এখন এই মুহূর্তে কিন্তু শহীদ মিনার এলাকার দিকে তারা পদযাত্রা করছেন এবং পরবর্তী যে কার্যক্রম সেটা কিন্তু শহীদ মিনার এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করা হবে। জনদুর্ভোগের কথা মাথায় রেখেই কিন্তু আসলে শাহবাগ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই সমন্বয়ক মাহিম সরকার এর ডাকে সাড়া দিয়ে কিন্তু আন্দোলনকারীরা শাহবাগ এরিয়া ছেড়ে দিয়েছে এবং শাহবাগ এরিয়া ছেড়ে এখন শহীদ মিনার এলাকার দিকে যাচ্ছে মিছিল নিয়ে এবং পরবর্তী কার্যক্রম তারা শহীদ মিনার এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করবে, এমনটাই কিন্তু আসলে বলা হচ্ছে এবং আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। আসলে আজকে সকাল থেকেই কিন্তু প্রথমত শাহবাগ এলাকায় কিন্তু শাহবাগ এলাকায় আন্দোলন কার্যক্রম পরিচালনা করার জন্য তারা কিন্তু শাহবাগ এলাকা অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেছে এবং পুলিশি বাধার মুখে পড়েছে কিন্তু আসলে হচ্ছে যারা রয়েছে ক্ষতিগ্রস্ত বিডিআর সব পরিবারের সদস্য যারা রয়েছে তারা পরবর্তীতে পুলিশি বাধা অপেক্ষা করে তারা কিন্তু বিগত 2-2.5 ঘন্টা বেশি সময় ধরে তারা কিন্তু শাহবাগ এরিয়া অবরুদ্ধ করে রেখেছে এবং যানবাহন স্থবির করে রেখেছে এক প্রকার। এরপরে কিন্তু আসলে তাদের দাবি দেওয়াগুলো তারা গণমাধ্যম সবাইকে জানানোর চেষ্টা করেছে। এরই মধ্যে সমন্বয়ক মাহিম সরকার যিনি রয়েছেন তিনি সহ আরও বেশ কয়েকজন সমন্বয়ক আমরা দেখতে পেয়েছি তারা ঘটনাস্থল অর্থাৎ শাহবাগে ঘটনাস্থলে প্রবেশ করে তাদের কথা শুনে আন্দোলনকারীদের কথা শোনার পরে তারা কিন্তু একটা ফয়সালায় আসে এবং তারা সমন্বয়ক যারা রয়েছে তারা আন্দোলনকারীদেরকে বলে যে যেহেতু জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে যানবাহন স্থবির হয়ে রয়েছে, জনদুর্ভোগের কথা মাথায় রেখে পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা চলার বরাত দিয়ে কিন্তু সমন্বয়ক যারা রয়েছে মাহিম সরকার সহ সবাই আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা এখন শাহবাগ থেকে প্রস্থান করুন এবং অন্য কোথাও আপনাদের আন্দোলন পরিচালনা করুন। অন্য কোথাও বলতে তারা শহীদ মিনারে কিন্তু আসলে আন্দোলন কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেছেন সমন্বয়ক যারা রয়েছে তারা। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তারা সমন্বয়কদের কথায় সাড়া দিয়ে তারা
শাহবাগ এলাকা ত্যাগ করেন। ত্যাগ করে এখন শহীদ মিনারের দিকে আসলে তারা কিন্তু ধাবিত হচ্ছেন এবং তাদের পরবর্তী কার্যক্রম তারা আসলে শহীদ মিনার থেকে পরিচালনা করবেন বলে তারা শহীদ মিনার দিকে পদযাত্রা করছেন। এটাই আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।